ভেরি গুড ইভিনিং ফিজিও সুপ্রিয়। তো আজকে একটা সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে বলবো, স্ট্রোক রিহ্যাবিলিটেশনের উপর। বালিশ 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 বালিশ, চারটে বালিশ। এই চারটে বালিশ দিয়ে আপনারা স্ট্রোক রিহ্যাবিলিটেশন করাবেন। পেশেন্ট মানে যারা মেডিকেল প্রফেশনে নেই তারা তো জানে না পশ্চার কিভাবে মেনটেন করতে হবে স্ট্রোক পেশেন্টকে। আমরা পেশেন্ট করাচ্ছি, চলে আসছি, তো চারটে বালিশ একটা পেশেন্টকে রিহ্যাবিলিটেট করে তুলবে, স্ট্রোক থেকে আরো উন্নততর করে তুলবে। কিরাম? চারটে বালিশ। একটা বালিশ যাতে শোল্ডার সাবলাক্সেশন না হয় তার জন্য শোল্ডারের নিচে বালিশ দিতে হবে, শোল্ডারটাকে এলিভেট পজিশনে রাখার জন্য। সেকেন্ড বালিশ কোমরের নিচে দিতে হবে যাতে বেড সোর না হয়। থার্ড বালিশ আপনাকে দিতে হবে দুটো নিয়ের মধ্যিখানে যাতে ক্রস লেগ না হয়ে যায়, যাতে হিপ ডিসলোকেশন না হয়। ফোর্থ বালিশ আপনাকে পায়ের তলায় দিতে হবে যাতে ফুট ড্রপ না হয়ে যায়। চার বালিশ 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 বালিশ। এইরকম ভাবে দৈনন্দিন জীবনে বিভিন্ন ছোট ছোট টপিক্স নিয়ে আসি আমি স্ট্রোক রিহ্যাবিলিটেশনের উপর। আপনারা দেখুন, যদি ভালো লাগে প্রচুর সাবস্ক্রাইব করতে